भगवत्प्रसाद यस्या प्रसादात् न गति कुतोऽपि धैर्यंस्तुवांस्तस्य यशस्त्रिसन्धा वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदात संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ बर्हापीराभिरामं निगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्ज्वाक्षं कुम्भकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेन सामं सन्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती सतवितं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च स्वभृताय सपुत्राय सकलत्राय ते नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশায় অভীষ্ট পূরণ দুর্গমে পথিবিন্যস্য স্খলৎপাদগতের মোহ स्वकृपयष्टिदानेन सन्तसन्तबलम्बनाम् यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्य द्वैपायन विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि सर्वश्रोता वैष्णवेरे करि नमस्कार सবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো
ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ং কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পিতাসুতং। আজ ব্রজভূমি মুকুটমণি, ব্রজভূমি প্রাণ কেন্দ্র শ্রী রাধা কুণ্ড তট, পরম প্রেমাস্পদ প্রেম বিতরণকারী শ্রী রাধা মাধবের নিত্য বিহার ভূমি, সেই রাধা কুণ্ড তটে শ্রীমন মহাপ্রভুর অশেষ বিশেষ অনুকম্পায়, কৃপায়, দয়ায়, দাক্ষিণ্যে, প্রসন্নতায় সেই নিত্য লীলা বলিসার রাধা মাধবের অন্তরঙ্গ লীলাভ্যাস, সেই ঝুলন পূর্ণিমা তিথি, আরাধনা তিথি, সংস্মরণ তিথি, প্রণাম্য তিথি, শ্রীকৃষ্ণের লীলা মাধুরীর যে পরম সত্তা, পরম কৃপাময়ী, তাঁর ভাব বিতরণকারী তিথি। শাস্ত্র বলছেন অনুগ্রহায় ভক্তানাং মানুষং তনুমাশ্রিতা। ভজতে তাদৃশী ক্রীড়াঃ ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। শ্রী ভগবান পরাৎপর পদবী রাধানাথ, রাধা হৃদয়ার্তি হর, রাধারমণ শ্রী মাধব, তিনি এই জগতের বুকে মানুষকে দয়া করার জন্য, জগৎকে কৃপা করার জন্য, সমস্ত জীবকে তাঁর দয়ায় দাক্ষিণ্যে স্নেহে বাৎসল্যে ভরিয়ে দেবার জন্য এই লীলা বিলাস করেন। লীলা কথার প্রারম্ভে উষা লগ্নে লীলার তত্ত্ব নিয়ে আমাদের আলোচনা দরকার, কারণ তত্ত্বই হচ্ছে লীলার আধার। শ্রী ভগবান তো তত্ত্বময়, আবার তিনি লীলাময়। লীলাময় বলেই তো তিনি রসময়। তাঁর রসমাধুর্য, রসব্যাপৃতি এই লীলার দ্বারাই পরিপক্কতা প্রাপ্ত হয়, পরিপুষ্ট হয়। যদি না বলা হয়, যদি তাকে রসময় না বলা হয়, শুধু যদি তত্ত্বময় বলা হয়, তাহলে পরম ব্রহ্ম তো তত্ত্বময়, ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্ম স্বরূপ তো তত্ত্বময়, নিরাকার তত্ত্ব তো তত্ত্বময়, কিন্তু সেখানে লীলার মাধুরী নেই, সেখানে রসময়ত্ব নেই, ভাবের আদান প্রদান তো নেই। সে তো জ্ঞানীদের ধ্যান ধারণার বিষয়।
কিন্তু আমাদের যে ভগবান, ভক্তির ভগবান, তিনি হলেন শক্তিমান। তিনি তার শক্তির সঙ্গে খেলা করেন, সেটাকেই আমরা লীলা বলি। ভগবানের শক্তি তো তিন প্রকার। কি সেই শক্তি? সবচেয়ে অন্তরঙ্গা শক্তি, আরেকটি হলে বহিরঙ্গা শক্তি, আর ততষ্ঠা শক্তি। জীব শক্তি হলে তার ততষ্ঠা শক্তি, তট। অন্তরঙ্গা শক্তি হলো তার স্বরূপ শক্তি, আর বহিরঙ্গা শক্তি হলো তার মায়া শক্তি। এখন এই মায়া শক্তির দ্বারা তিনি কি করেন? তিনি সৃষ্টি লীলা স্থাপন করছেন। তটস্থা শক্তি, জীব শক্তি নিয়ে যে খেলা করছে, সেটা হলো তার সংসার লীলা। আর অন্তরঙ্গা জন স্বরূপ শক্তি, সেই শক্তি হলো নিত্য লীলা। আসলে ভগবানের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণ কারণ, সেই যে পরম তত্ত্ব ভগবান, পরম রসময় তত্ত্ব ভগবান, তাতে কিন্তু মায়ার লেশ মাত্র নেই। কারণ তিনি তুরীয় তত্ত্ব। তুরীয় তত্ত্ব হওয়ার জন্য তাতে মায়ার লেশ নেই। তার অংশ কলা, কলার কলা, তাদের খেলা এইগুলো নিয়ে। আর তার স্বয়ং ভগবানের খেলা হলো অন্তরঙ্গা জনকে নিয়ে। আমাদের আলোচ্য বিষয় সেই মায়াতীত ভগবানের অতি গূঢ় লীলা। আচ্ছা, আমরা তো অতি ক্ষুদ্র জীব, অস্থির বুদ্ধি। এই লীলাতে, এই মায়াতীত যে লীলা, এই লীলা জেনে আমরা কি করব? আমরা এতে কি লাভ পাবো? কেন শুনবো এই লীলা? বলছেন এটা হলো সচ্চিদানন্দ তত্ত্বের অতিশয় কৃপা, অতি গূঢ় কৃপা। কেমন? বলছেন এই লীলা তো কোনো কালের সঙ্গে সম্বন্ধ নেই, কালাতীত, মায়াতীত, তাই কালাতীত। বহিরঙ্গা শক্তির কোনো এখানে লেশ মাত্র নেই, চূড়ান্ততম তত্ত্ব। এই লীলার যেহেতু কোনো কাল নেই, কোনো মায়া নেই, তাহলে মাদৃশ্য ক্ষুদ্র জীব এই লীলার কি বুঝবে? এই লীলা রসের মাধুরী আস্বাদন মাদৃশ্য জীবের পক্ষে অতীব দুর্লভ, দুঃসাধ্য। তাহলে কেন ভগবান এই লীলা করছেন? আর আমরা কেন এই লীলা শুনবো? বলছেন ওরে মূঢ়া গূঢ়াং বিচিনত হরের ভক্তি পদবী। চৈতন্য চন্দ্রামৃতে প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন যে তিনি গূঢ়, লীলাটা তার অতীব গূঢ়। আর আমাদের অবস্থা সেই মূঢ়। মূঢ় ব্যক্তি কখনো গূঢ় তত্ত্বের আস্বাদন পায় না, পেতে পারে না, সম্ভব নয়। দাপর আদি যুগে যা মুনি ঋষিদের পক্ষে দুর্লভ, অস্থির চিত্ত, অস্থির বৃত্তি, এই জগতে মানুষের পক্ষে সেই লীলা সুলভ হলো কি করে? আমরা তো বুঝতে পারবো না। যে লীলার মাধুরী মুনি ঋষিগণ নেতি নেতি বলছে, ব্রহ্মা শিব তারা বলছেন এই লীলার গুরুত্ব বুঝতে পারছেন না। মাদৃশ্য ক্ষুদ্র জীব বুঝবে এই রাধা মাধবের লীলা? হয় না। কলির জীব তার অস্থির চিত্তে সম্ভব নয়। তাহলে কেন এই লীলা? বলছে এটা হলো অনুগ্রহ, কৃপা। আচ্ছা, আমরা কি করে বুঝবো এই লীলা?
আমরা এর মধ্যে প্রবেশ করতে পারবো না? বলছে সহজ একটা উপায় আছে। পরিত্যাজ্য অশেষং ব্রজতা শরণং গৌর চরণং। এত কিছু বোঝার দরকার নেই, এত কিছু জানারও দরকার নেই। বেদ বিদ্যাদই কিছু নাহি জানত, সো যদি গৌরাঙ্গ করে সার। নয়ন আনন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্ববিদ্যা করতলে তার। সমস্ত বিদ্যা তার করতলগত হয়। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রেয়, সেই হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। এই বস্তুটাই তিনি জগজ্জীবের দ্বারে দ্বারে অকাতরে দিচ্ছেন। তাই বলছে ভাই, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে ভক্তি কৃত পুণ্য রাশি, তথা তথোৎসর প্রতিহৃত্য কস্মাৎ রাধা পদাম্ভোজ সুধাম্বু রাশি। যেমন যেমন গৌর চরণে নিষ্ঠা হবে, সেই মতো তুমি অগোচরে রাধারানীর চরণ কমলে প্রাপ্ত হবে। তাই ভাই, সব ছেড়ে ভজ ভজ আমার গৌরাঙ্গ নিতাই। এই যে ভগবানের ঝুলন দান মান রাস আদি বিহার, এই লীলা এত গূঢ়, এত অগাধ, সে তো দ্বারকায় দুর্লভ, সে তো মথুরায় দুর্লভ। দ্বারকায় মথুরায় ব্যবহার করছেন ভগবানের সঙ্গে, কিন্তু জানেন ইনি ঈশ্বর। সেখানে গৌরব আছে, সেখানে সম্ভ্রম আছে, সেখানে প্রাণ খুলে মেশামেশি নেই, নেই সেখানে প্রাণের বিলাস, প্রাণের সে বিলাস নেই। যেখানে সম্ভ্রম আছে সেখানে লীলার আস্বাদন কমে যাচ্ছে। রচিত তুমি কোন বড় লোক, তুমি আমি সম, সেখানে ঈশ্বর তত্ত্বের লেশ নাই। কৃষ্ণে ঈশ্বর নাহি জানে প্রযোজন, তারা জানেন না, মানেন না, দেখেও বিশ্বাস করেন না। শ্রী ভগবানকে তাদের মনে হয় মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এখানে আছে যোগমায়ার একটি অতীব গূঢ় স্বতন্ত্রতা। এই লীলা বিলাস অতিশয় আকর্ষণীয় করে তুলছে। ভগবান বলছেন, মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগ মায়া করিবে কে আপন প্রভাবে। আমি না জানি তাহা, না জানি গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন। আমি কি বুঝতে পারি কি হবে? আমি নিজেই জানি না। ধর্ম ছাড়ি রাগে দহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে সে যে দৈবের ঘটন। এই সব রস নির্যাস আমি করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্ব ভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। ধর্ম কর্ম ছেড়ে বিধি মার্গের উপাসনা নাই, কেবল ভজিব প্রাণ ভরে আমার গৌরাঙ্গ নিতাই। এই রাগ মার্গে রাগ ভাবে উপাসনা, এটাই তো মহাপ্রভুর মহানাম। এই সব রস তিনি ভক্ত সঙ্গে আস্বাদন করছেন।
আচ্ছা, এই রকম করে কি করলেন তিনি? রাস্তা তৈরি করে দিলেন, লোক তৈরি করালেন। নিজ গূঢ় কার্য তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় তুমি কইলে ত্রিভুবন। এই জগৎকে তুমি ত্রিভুবন করলে, প্রেমময় করলে। আসল উদ্দেশ্য তোমার আস্বাদন, আনুষঙ্গে সামান্য কৃপায় তুমি জগৎকে মাতালে। কারণ এই লীলাটাই ভগবানেরও আকাঙ্ক্ষিত, ভগবানেরও প্রার্থিত। তিনিও চান, তিনিও লোভ করেন এই লীলায় আসতে। কারণ গোলকের বিহার ভূমিতে কোনো বাধা নেই, মিলনে কোনো বিঘ্ন নেই, তাই সেখানে আনন্দ নেই। যেখানে বাধা আছে, বিঘ্ন আছে, লুকিয়ে কখন মিলবে কখন না মিলবে, সে যে দৈবের ঘটন। তাই সেখানে আকর্ষণীয়তা, আস্বাদন মাধুরী অনেক গভীর। শ্রীজীব গোস্বামীপাদ বললেন, সমস্ত লীলার সার হল এই রাসলীলা। এইভাবে এই তত্ত্বেই গড়া সমস্ত রাধা মাধবীর নিভৃত লীলা বিলাস। রস সমূহ যে লীলাতে আছে সেটাই তো রাসলীলা। রস সমূহ বলতে বলছেন সপ্ত গৌণ রস, পঞ্চমুখ্য রস একই সঙ্গে একই আধারে আছে এই রাসলীলা। তবেই তো সেটা হলো ব্রজ মুকুটমণি লীলা, লীলার রাজ্যে শ্রেষ্ঠ লীলা। রাস শব্দের স্বাভাবিক অর্থ হলো নৃত্য। কোন নর অনেকগুলি নর্তকী সঙ্গে যখন চক্রাকারে নৃত্য করে তখন তাকে বলে রাস। কিন্তু এ তো সাধারণ নায়ক নায়িকাও করতে পারে এরকম খেলা। কিন্তু ভগবত তত্ত্বে যে রাস কথা বলা হয় সে লীলা দ্বারকাতেও নেই, মথুরাতেও নেই, জগতের জীবের কাছে থাকবে কোথা থেকে? এ তো পরম দুর্লভ। কারণটা কি? কারণ হলে এখানে রাধারানী অন্তরঙ্গা শক্তি, মহাভাবময়ী, মহাপ্রেমময়ী নেই উন্মুক্ত। তাই তো দ্বারকানাথ, মথুরানাথ তিনি ক্রন্দন করেন, রাধা সহ ক্রীড়ারস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ হন তাঁর রসোপকরণ। তারা সবাই এই রসের উপকরণ। রাধা বিনু রাসলীলা নাহি ভাই চিতে, এই নৃত্য। তাহলে নৃত্যটা যে অর্থ প্রকাশ হচ্ছে সেটা হলো রূঢ়ি অর্থ। যৌগিক অর্থ কি? পরম রস কদম্বময় রাস ইতি যৌগিকার্থ। পরম রস সমূহের যেখানে প্রাণ ভরে উচ্ছলে পড়ে, উচ্ছলিত হয়, সেই হলো রাসলীলা। প্রেম বৃদ্ধি ক্রমে হয়, স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ, ভাব মহাভাব হয়, সেই মহাভাব স্বরূপা হয় আমার রাধা ঠাকুরানী। তাই তো রাস। ব্রজের মাধুর্যকে পল্লবিত আস্বাদ্য করে এই নৃত্য বিলাস, সেই হলো রাস। ব্রজের গোপিকাগণের সঙ্গে যে সমস্ত লীলা, সেই রসময় লীলাগুলির অন্তরে আছে এই পরম রস। এই লীলার মৌলিক ভিত্তি, তত্ত্বময় ভিত্তি হলো এই রাস তত্ত্ব, মহাভাবময় তত্ত্ব। আমাদের আজকের যে ঝুলন লীলা বিলাস কথা মাধুরী, ঝুলন কাকে বলে? ঝুলনটা কি? নায়ক নায়িকা ঝুলছে। জগতে তো কতজন ঝোলে, নৃত্য
নৃত্য গীত হয়, নির্মিত করেছেন, ঝুলছেন, কিন্তু সেটা কি লীলা হবে? কারণ সেখানে তৃপ্তি কতটুকু, সে তো কামেরই বিকার, সেখানে মহাভাবময়ী তত্ত্ব নেই। তাই এ জগতের যে ঝুলনা, সে ঝুলনা শুধু জগতের মাইক বৃত্তি। লীলা দুই প্রকার, একটি হলো নিত্য লীলা, একটি হলো নৈমিত্তিক লীলা। নিত্য লীলাতে তো প্রতিদিন প্রতিনিয়ত ঝুলছেন, ঝুলে থাকছেন, ঝুলনা তৈরি আছে রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে প্রতিদিন নিত্য ঝুলনার লীলা বিলাসে ঝুলনা চলছে। আর নৈমিত্তিক লীলা, নৈমিত্তিক লীলা হলো এই বিশেষ সময়ে শ্রাবণ মাসে ঝুলন পূর্ণিমা তিথিতে যার সমাপন, যার বিশ্রাম, সেটি হলো নিমিত্ত নৈমিত্তিক লীলা। শ্রী রাধা মাধব সেখানে হিন্দোলায় দুলছে, রসাস্বাদন করছে। কি অপূর্ব সন্নিবেশ ঝুলন লীলা। বর্ষার সুস্নিগ্ধ ধারায় সমস্ত প্রকৃতি হয়েছে শ্যামলিমাময়, ধুইয়ে দিয়েছেন প্রকৃতিকে। বৃক্ষ তরুরাজি লতা সুস্নিগ্ধ, তার রূপ যেন ফুটে পড়ছে, শ্যামলিমায় ভরা। নব নব পল্লব, নব নব লতা ভরে আছে। ময়ূরের পেখমার, আকাশে মেঘের গর্জন, কোকিলের পঞ্চম তানে বৃন্দাবন ভূমি হয়েছে মুখরিত। পুষ্প লতাগুলি পুষ্পের ভারে হয়েছে নমন্ত, নমন করছে যেন শ্রী রাধা মাধবকে। ফুলের সৌরভে লক্ষ কোটি ভ্রমর কুল হয়েছে আকর্ষিত। তারা গুন গুন স্বরে, গুন গুন স্বরে তারা গাইছে, জয় রাধা মাধব, জয় গিরিধারী, জয় জয় দেব, জয় শ্রীহরি, তারা গাইছে। কুসুমের গন্ধ বিকশিত, হরিণের চপলতা চতুর্দিকে ব্যক্ত। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, মানস গঙ্গা সরোবর আজ সুস্নিগ্ধ রসধারায় পরিপ্লুত, পরিপ্লাবিত। কুলো কুলো ধ্বনি হচ্ছে তার তরঙ্গ হিল্লোলিত। চম্পক জম্বু আম্র পনস পুণ্যগ, তারা ভরে গেছে, তারা ভরে গেছে ব্রজ বিথিকায়, ব্রজভূমি। সখীগণ সুন্দর পট্টদড়িতে, শক্ত কিন্তু সুকোমল পট্টদড়িতে তারা ঝুলনা তৈরি করেছে বৃক্ষের বৃহত্তম শাখায়। কারণ শাখাটা তো মজবুত হতে হবে না, সেই বৃক্ষ শাখায় তারা ঝুলনা তৈরি করেছে, মণি মুক্তা দিয়ে সজ্জিত করেছে। পুষ্প দিয়ে তার সুন্দর বিনুনি রচনা করেছে। সুকোমল বস্ত্রে আচ্ছাদিত করেছে দোলনা। দড়িগুলোকে পুষ্প দিয়ে সাজানো, পৃথক পৃথক ঝুলনার ব্যবস্থা। রাধা মাধব ঝুলবেন, সঙ্গে দুইজন সখী, তার ঝুলনা আলাদা। চতুর্জন সখী, অষ্টজন, 16 জন, 32, 64, এরকম ভাবে সহস্র সহস্র সখীগণকে নিয়ে ঝুলবেন। গোলাকার অপূর্ব সেই ঝুলনা, পৃথক পৃথক ঝুলনার ব্যবস্থা সাজানো হয়েছে। আচ্ছা, এই রসময় যে লীলা, এই লীলার ভিত্তি
রীতিটা কি? বলছেন প্রেম। কৃষ্ণের নাচায় প্রেমা, ভক্তের নাচায় আপনি নাচয়, তিনি নাচে এক ঠায়। নাচছে। প্রেম এমন একটা বস্তু, এমন একটা জিনিস যা স্বয়ং শ্রীকৃষ্ণকে নাচায়, জগৎকে নাচায়, আবার নিজেও নাচে। কতটা নাচে? এই প্রেম তত্ত্বের আধারকে বলছেন রাধারানী, মহাভাবময়ী। বৃন্দাবন লীলা দেখতে পায়, কুণ্ডর তটে রাধারানী আসবে। শ্যামসুন্দর এদিকে বৃক্ষ শাখার দিকে তাকিয়ে তাকিয়ে নৃত্য করছে, পাঠাচ্ছেন বৃন্দাজিকে, দেখো তো রাই কত দূরে। পথে রায়ের সঙ্গে দেখা, জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছো? হরে পাদমূলা। আচ্ছা, উনি ওখানে কেন? সখীরা স্নান করবেন, ওখানে পুরুষ মানুষ কেন? বলছেন উনি নৃত্য শিখছেন। আচ্ছা, গুরু কে? ক গুরু? বলছেন বৃক্ষ রাজিতে তোমার প্রতিবিম্ব, তোমার মূর্তি চিন্তা করে শ্রীকৃষ্ণ নৃত্যের শিক্ষা গ্রহণ করছে, নাচ শিক্ষা করছে। নৃত্য শিক্ষা, নৃত্য শিক্ষাং গুরুদেব। এই স্বয়ং ভগবানকে নাচাচ্ছে। কে সে? কে নাচাচ্ছে? বলছেন রাধারানী নাচাচ্ছেন। রাধারানীকে পরম প্রেমময়ী, পরম ভাবময়ী, সর্বকান্তা বিমোহিনী। কৃষ্ণের নাচায় প্রেমা, শুধু কি তাই? আয়ান ঘোষের বাড়িতে জটিলার ভয়ে তিনি জড়সড় হয়ে বৃক্ষের আড়ালে লুকিয়ে পড়ছেন। যার ভয়ে ভয় ভয় পায়, তিনি আজ ভীত হচ্ছেন। কতটা নাচাচ্ছে কৃষ্ণের নাচায় প্রেমা। কুঞ্জদ্বারে রাধারানীর জন্য অপেক্ষা করছেন। হঠাৎ একটা বৃক্ষ থেকে শুষ্ক পত্রের শব্দ, চমকে উঠলেন তিনি। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপয়ানাম রচয়তি শয়নাম সচকিত নয়নাম পশ্যতি। চতুর্দিকে দেখছেন তব পন্থানাম, তোমার পথপানে চেয়ে আছে। কতটা নাচাচ্ছে ভগবানকে। আচ্ছা, এই নাচের কি, এই নাচের কি সৃষ্টি? এই নাচ যদি বর্তমানে দেখতে হয়, দেখতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী ধামে রথযাত্রায় সেই রথের চতুর্দিকে আলাপ চক্রের মতো তিনি ঘুরছেন। পিচকারির মতো তার নয়নের ধারা ঝরে পড়ছে। কৃষ্ণের নাচায় প্রেমা। ভগবান বলছেন আমা হইতে ত্রিভুবন, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। আমাকে আনন্দ দেবে ওইছে কোন জন? আমাকে আনন্দ দিতে পারে এমন জগতে কে আছে? বলতে দিতে পারে একজন। আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। জগতে আমাকে নাচাবে কি? একমাত্র রাধারানী। আচ্ছা, রাধারানী উনি কি সাধারণ মেয়ে? বলছেন না, মহাভাবময়ী। প্রেমের সারা ভাব, তার সারা মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী আমার রাধা ঠাকুর। শ্রীকৃষ্ণ বলছেন না, ওই মানসী গঙ্গার তটে এই বর্ষাকালেরই লীলা। নৌকা বিলাস ভাঙা তরণী নিয়ে পার করছে।
রাধারানী বলছেন, ডুবে গেলাম, মরলাম, বাঁচাও কান্ডারি বাঁচাও। শ্যামসুন্দর বলছেন, কাকে কহরাই? শোনো বিনোদিনী ধ্বনি, আমার কান্ডারি তুমি, তোমার কান্ডারি কহ কারে? তুমি কাকে কান্ডারি বলছো? তোমা প্রেম অনুরাগে সমুদ্রে ডুবেছি হাম, আমারে তুলিয়া করো পার, আমাকে পার করো রায়। যোগী ভোগী নাপিতানি, তোমার লাগিয়া দানি, কত অভিনয় করতে হয়েছে। ওঝা হইলাম তোমারও কারণে, তুয়ায় অনুরাগে মরে, লইয়া ফিরে ঘরে ঘরে, তুয়া লাগি করিল দোকানে। এতটা নেচেছি, আর না বলো কুবল ধ্বনি, আমাকে আর উপেক্ষা করো না ধ্বনি। তুমি রমণীর শিরোমণি, তোয়া প্রেমে কি না করি আমি। দাস জগন্নাথে কয়, না ঠেলিহ রানা প্রাণা পায়, জাতি জীবন ধন তুমি। তাহলে সমস্ত লীলার, সমস্ত নৃত্যের মূল তত্ত্ব হলেন রাধা। আজও তিনি নাচছেন শ্রী গৌর, আজও তিনি কাঁদছেন শ্রী গৌর রাধা প্রেমে। আজকের যে দুলছেন দোদুল দোলায় দুলছেন শ্যামসুন্দর রাধারানী, কেন দুলছেন? বলছে, চিত্তটাকে তো দুলিয়ে দিয়েছে সেই মহাভাব স্বরূপিণীর মহাভাব তরঙ্গে। শ্যাম সুন্দরের হৃদয় তরণী আজ দুলছে, হৃদয় দুলছে, আর তাই দেহ দুলছে, তাই দোলনায় দুলছে দুজনে। হিন্দোল লীলার সাধন, সহস্র সহস্র সখী গোপীরা মিলে দুলছে আজ, দোলাচ্ছেন সখী মঞ্জরীরা। এটাই হলো প্রেমের আন্দোলন, এটাই হলো লীলা, এটাই হলো হিন্দোল লীলা। জগতের মায়া খেলায় যে লীলা, সেটা তো লীলা না, বলে এ তো খেলা, এ তো কামের ক্রীড়া। শ্রী ভগবান বলছেন, অনুগ্রহায় ভক্তানাম মানুষের আশ্রিত। তিনি জগৎকে যে কৃপা করলেন, এই মানুষদেরকে কৃপা করার জন্য এই লীলা এই জগতে করলেন। শুধু তিনি নিজে আনন্দিত হচ্ছেন না, তিনি জগৎকেও কৃপা করছেন। কেন করছেন? কি হবে এতে? বলছেন, এতে জগৎ জীব লোভ করবে। কেমন লোভ? সেই লোভটা জাগানোর জন্য আজকের মহাপ্রভু এসছেন, তিনিও দুলছেন। তিনি এই প্রেম ধারা জগতের জীবের দ্বারে দ্বারে দিচ্ছেন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেই, সে যে রাধার মহিমা প্রেম রস সীমা, বলো না জগতে জানাত কি। তিনি দিচ্ছেন, জগতের বুকে ঢেলে দিচ্ছে। আপনি প্রভু আস্বাদনী শিখাইলা ভক্ত জনে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি। নাহি জানে স্থানাস্থান, যারে তারে কহিল দান। মহাপ্রভু আজ হলেন দাদা শিরোমণি। তিনি আজ পাত্র অপাত্র বিচার করছেন না, তিনি জগতের জীবকে দিচ্ছেন। আচ্ছা, এই বস্তুটা কি জগতের জীবকে দেওয়া যায়? আর দেবেন বা কি করে? বলছেন, উচ্চকোটির বস্তু যদি সাধারণ জীবকে দেওয়া হয়, তাহলে অপাত্রে দান হবে। তিনি আধারটা তৈরি করে দেবেন না? বলছেন, আধারও তৈরি করছেন তিনি। যার পাত্র নেই তাকে পাত্র দিচ্ছে। কৃষ্ণকে দেখে প্রেম হয় না, কিন্তু রাধারানীকে দেখে প্রেম হয়। আর সেই ভাবটা আছে বলে মহাপ্রভুকে দেখেই জগতের জীব প্রেম পাচ্ছে। আধার তৈরি করে দিচ্ছে। কেমন আধার? সুন্দর উদাহরণ দিচ্ছে। কারণ এই জগতের জীব, কামুক জীব, তারা তো
মায়ার খেলা নিয়ে মত্ত, তারা তো এই জগতের রূপ রস গন্ধ নিয়ে উন্মত্ত। তারা যখন এই বস্তু শুনবে তাদের মনেও জাগবে, আহা যদি ওই লীলায় আমরাও থাকতে পারতাম। এই যে লোভ তৈরি করা হলো, লৌলাঞ্চ, এই লোভটা তৈরি করার জন্যই এই কৃপা, এই রাধা দাস্য। তাই আজ রাধারানীর অঙ্গকান্তি নিয়ে জগৎ জীবকে কৃপা করার জন্য স্বয়ং মহাপ্রভু আসছে। মহাপ্রভু আজকের লীলা করছেন ঝুলন লীলা। কেমন ঝুলন লীলা? দেখো আজও সেই পুরবের ভাবে, আজ সুরধ্বনির তীরে গদাধরকে বামে নিয়ে ঝুলত গৌর কিশোর, সঙ্গে সব পারিষদগণ তারা ঝুলনা দিচ্ছে। সুরধ্বনি দেখো দেখো ঝুলত গৌর কিশোর, সুরধ্বনি তীর গদাধর সঙ্গহি চান্ত রজনী উজোর। আজকের আকাশের চাঁদ কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। শ্রাবণ মাস গগন ঘন গর্জন, নলপতি দামিনী পাল। শ্রাবণের মাস গগন আজকের গর্জন করছে মেঘ, বরিক্ষত বাড়ি পবন মৃদু মন্দহি, গঙ্গা তরঙ্গ বিশাল। আজকের বৃষ্টি হচ্ছে, বরিক্ষত হচ্ছে, পবন মৃদু মন্দ বইছে। বিবিধ সুরঙ্গ রচিত হিদোলা খচিত কুসুম চয় দাম। আজকের গঙ্গার ধারে শত সহস্র কুসুম নিয়ে, মালতী লতা নিয়ে, মাধবীর লতা নিয়ে সাজিয়েছেন দোলনা। বট তরু ডালে ডোর করি বন্ধন, মালতী গুচ্ছ সুধাম সুঠাম। মোটা বটবৃক্ষের ডাল, সেখানে পট্টদড়ি বেঁধেছে, শক্ত করে বেঁধেছে। বৈঠল গৌর বামে গদাধর, ঝুলন রঙ্গ রসে ভাস। সহচর মেলি ঝুলায়াত, মৃদু মৃদু দোলা ধরি দো পাশ। দুদিকে দুজনা দোলা ধরে তারা ঝুলাচ্ছেন মহাপ্রভুকে। বাজাত মৃদঙ্গ রস পুরব রস গাওয়াত, সংকীর্তন সুখ রঙ্গ। সংকীর্তন রসে মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, গান ধরেছে। নিত্যানন্দ কহু শান্তিপুর নায়ক, হরিদাস শ্রীনিবাস সঙ্গ সঙ্গে এরাও আছে। কারণ নিতাই বসন নিতাই ভূষণ নিতাই যে জগতময়। এই প্রেমের আশ্রয় কে? এখন প্রেম জগৎকে দেবে কে? গুরু তত্ত্বকে, আশ্রয় তত্ত্বকে, মহাপ্রভুকে ধারণ করবেন কে? সেই নিত্যানন্দ তত্ত্ব। পুরুষোত্তম সঞ্জয় আদি বরিক্ষত, কুঙ্কুম চন্দন ফুল। ফুল কুঙ্কুম চন্দন তারা ছড়াচ্ছেন। উদ্ধব দাস নয়ন কব হে রব। উদ্ধব দাস বলছেন, নয়নে কব হে রব, গৌর হই অনুকূল। কবে আমার গৌর অনুকূল হবে, কবে তাঁর লীলা দেখাবে। দেখুন গৌর লীলা।
এই পোষিত কাঞ্চন আমারে গৌরী কাঞ্চন সোনার আগে পোষিত কাঞ্চন গৌরী কাঞ্চন সোনার আগে পোষিত কাঞ্চন গৌরী কাঞ্চন সোনার আগে পোষিত কাঞ্চন কিসে বাগনিতে পোষিত কাঞ্চন জিনিয়া বিধির অবধি রূপ নিরূপম বিধি আরে বিধির অবধি রূপ নিরূপম পোষিত কাঞ্চন জিনিয়া পোষিত কাঞ্চন জিনিয়া দেখো চুলাব তো কত ভগত বিন্দু ববুল চন্দ্র দেবিয়া আনন্দে সঘন জয় জয় রব আহারে আনন্দে সঘন জয় জয় রব উথলে নগর দুনিয়া আহাই উথলে নগর দুনিয়া তাদের আনন্দ ধরে না রে আনন্দ আরে ধরে না আরে গৌরের ঝুলা দেখবে বলে আনন্দ আরে গৌরের ঝুলনে লীলা দেখবে বলে আনন্দ আর ধরে না ওই নদে বাসির মনে আনন্দ আর ধরে না রে নদে বাসির মনে আনন্দ আর ধরে না রে উথলে নগর নদিয়া আনন্দে সবন জয় জয় রব উথলে নগর নদিয়া নয়ন কমল মুখ নিরমল নয়ন কমল মুখ নিরমল শারদ রঙ্গ দিনিয়া কিবা শারদ চন্দ্র দিনিয়া আমি শারদের চাঁদ কিসে গোপনী শারদের চাঁদ কিসে আমারে গৌরী চাঁদ বদনে লাগে শারদের চাঁদ কিসে গোপনী গৌরী চাঁদ বদনে লাগে শারদের চাঁদ কিসে গনি গৌরী চাঁদ বদনে লাগে গগনের চাঁদ কিসে
গৌরী গঙ্গা গৌরী গঙ্গা আজকের রাধা শ্যাম সুন্দর দুলছে, সেই দুরভির ভাব মহাপ্রভুর জেগেছে। সেই দিনের কথা দেখো সখী ঝুলত বিনোদ বিনোদিনী, ঝুলনায় উপরে শোভে হেম নীলমণি। হেম নীলমণিটা কে? বলছেন স্বর্ণাভ আমার রাধারানী, আর নীলমণি সন্নিভ নীলমণি বিনিন্দিত তনু শ্যাম সুন্দর। ঝুলি ঝুলি ঝুলাও এই সকল সখী গণ, হেরি আনন্দে মাতিয়া দুহুক গুণ সবে গাবত বাবত। সবাই গান গাইছেন, কেউ বাদ্য বাজাচ্ছেন, সপ্ত স্বরা বাজাচ্ছেন। হেমপুতলি পাতিয়া কপত কির সুখ সারি কোকিল ময়ূর নাচত মাতিয়া। কই কই গাওত কই মাতিয়া নাচত। তাদের ভাব দুহুক মন মহায়ুয়াল মনসিজ হেরতয়া নাহি ভাতিয়া। দুজনের মনে আজ উথলে উঠছে, উচ্ছলিত হচ্ছে ভাব। বয়ানে মৃদু মৃদু হাস উপজাত, হিলন দুহু দোহা গাতিয়া। রতি রভস রসে হৃদয় গর গর উছল গতি। সাজায়ে রাধিকা ললিতা বিশাখা সাজায়ে রাধিকা চলল ঝুলনা রঙে তারা চলল ঝুলনা রঙে হাস্য পরিহাসে মনের উল্লাসে আসব আহারে আসব পরিহাসে মনের উল্লাসে মিলাল নাগর সঙ্গে তাদের আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে মানে মধুরীর সাথে ঝুলবে বলে আনন্দ আর ধরে না রে প্রাণে মধুর সাথে ঝুলবে বলে আনন্দ
বলি লীলা হেরেছে যারে পাশে দাঁড়াইয়ে লীলা হেরেছে যারে পাশে দাঁড়াইয়ে গুরুরূপা সখীর বামে যারে পাশে দাঁড়াইয়ে গুরুরূপা সখীর বামে ঝুলনে লীলা দর্শন করে গুরুরূপা সখীর বামে গুরু লীলা দর্শন করে লীলা হেরিতে মোহন আনন্দ বদনে বদন অঙ্গে অঙ্গ হেলে তারা নৃত্য করছে, তারা ঝুলছে, আর সেই লীলারস মাধুরী মঞ্জরীগণ তারা আস্বাদন করছে। মহাপ্রভুর মহাদানে তার যে মহাকৃপা অনুগ্রহার ভক্তারা মানুষান্তনুমাশ্রিতা, তার অনুগ্রহটা কি? দেখুন তার অনুগ্রহ কত। এই রস আস্বাদনে সেবা দান ও সম্প্রদান, এটাই হলো তার অনুগ্রহ। শ্রেষ্ঠ সেবা কৃপা তাকে দান করাটাই হলো অনুগ্রহ, সেটাই হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ দান। মহাপ্রভু সমস্ত গৌরীয় বৈষ্ণবকে দান করলেন সেই বস্তু। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চিন্তা, আমাদের সাধনা, আমাদের সাধ্য বস্তুটা কি? এইবারে গৌরীয় বৈষ্ণবের সেবা। ঝুলনা হইতে নামিলা তুলিতে, শেষ দিনের লীলা। ঝুলনা হইতে নামিলা তুলিতে রসবতী রসরাজ রতনে আসনে বসিলা যতনে রতন মন্দির মাঝ। রত্ন মন্দির মাঝে রত্নের আসনে তারা বসেছেন। সখীরা আসছেন, ওর কইরে আয়, চামর নিয়ে আয়, ওরে পাখা নিয়ে আয়। সুচামর লই বিজন বিজয়ী সেবা পরায়ণা সখী যত। সুবাসিত জল বদন পাখালে, মুখে ঘাম লেগে আছে, সুশীতল সুস্নিগ্ধ সুবাসিত সংস্কৃত। বাড়িদারা মুখ মুছিয়ে দিচ্ছে, ধুইয়ে দিচ্ছে। সুকোমল বস্ত্রে, বস্ত্রটাও সুকোমল। আবার সেই বস্ত্র শ্যামসুন্দরকে যে বস্ত্র দিচ্ছেন সেটা পীত বর্ণের বস্ত্র, যাতে রাধারানীর অঙ্গকান্তি তার ওখানে ভাসে। মুখ মুছিয়ে দিচ্ছে, আবার রাধারানীর মুখ মোছাচ্ছে নীলকান্তির বস্ত্র দিয়ে। সুকোমল বস্ত্র, যেন তার মনে, ওই রাধারানীর হৃদয়ে যেন শ্যামসুন্দরের চেতনা, তার ভাব আসে। থারি ভরি কই বিবিধ মিঠাই ধরি দহু মনমুখে, দহু সন্মুখে। তাদের দুজনার সম্মুখে কত মিষ্টান্ন, কত রকমের পিঠা পায়স তারা আনছেন। সখীগণ শনে কত কৌতুকে ভোজন করিল সুখে। আজকে শ্যামসুন্দর সুখে ভোজন করছে। আচ্ছা, ভোজনের পরে একটু মুখ শুদ্ধির তাম্বুল তো দিতে হবে, তাম্বুল দিচ্ছে। তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া দোহার বদনে দিল। দুজনের বদনে ধরল। এ কেশ কুসুমে আপাদ বদনে নিছিয়া নিছিয়া দিল। কুসুম অলপে, কুসুমের দ্বারা সাজিয়েছেন তো অল্প অল্প কুসুম, সেখানে সাজিয়ে তাকে বসাচ্ছেন রাইধনে গিয়ে শ্যামসুন্দরকে কোমল ভাবে সজ্জা। কুসুমে আলাপে 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 বসিলা রাধিকা শ্যাম। অলসের ঈষৎ নয়ন মুদিল হেলিয়া মোহিত কাম। কামদেব জগৎকে মোহিত করে, আজ কামদেব মোহিত হচ্ছে। কেন? তাদের এই শ্রম, তাদের এই শ্রম বিহবল হয়ে আজকে ঈষৎ নয়ন মুছছে। এবার যেন সেবা করতে মনে হয় যেন তারা ক্লান্ত হয়ে গেছে। দেখি দু সখীগণ কত যতনি সুতাবল দুহতায়।
আজকের ফুলের কুসুম তাদের ফুলের বালিশ দিয়েছেন আলিস্য কারণ, কুসুমে তারা সজ্জা রচনা করেছে। সখীর ইঙ্গিতে, সখীর কবে ইঙ্গিত হবে? এ দাস বৈষ্ণব ধায়, সখীর ইঙ্গিতে চরণ সেবিতে এ বৈষ্ণব দাস ধায়। কবে তার চরণ সেবা করার জন্য, তার ইঙ্গিতে কবে তার সেবা করার জন্য এই বৈষ্ণব দাস তিনি ছুটে যাবেন তাদের ঘরে। এই সেবা বস্তু, এই কৃপা বস্তু। ঝুলনা হইতে নামিলা পুরিতে, ঝুলনা হইতে নামিলা পুরি, রসবতী রসরামা, রসবতী রসরামা, রতন
কই বিবিধ বিকার ধরি দুভূষণ মুখে ধরি দুভূষণ মুখে সখী গান সঙ্গে কত কৌতুকে সখী গান সঙ্গে কত কৌতুকে ভুঞ্জয় মনের সুখে আজ ভুঞ্জয় মনের সুখে কান্দ সাজায়া কোন সখী রয়ে কান্দ সাজায়া কোন সখী রয়ে আয় বদনে দিল তারা দোহার বদনে দিল বলি নাও খাও বলে গাও নাও খাও বলে বলি বড় যতন কর পথারে তুলিয়া দিল বড় যতন করে আদরে তুলিয়া দিল নাও নাও খাওয়ে বলে দোহার বদনে দিল একলা কুসুমে আপদ বদনে একলা কুসুমে আপদ বদনে নিশিয়া নিশিয়া দিল নিশিয়া নিশিয়া দিল কলপে কলপে অলপে কলপে কলপে অলপে বসিলা রাধিকা শ্যাম বসিলা রাধিকা শ্যাম অলসে ঈষদ নয়ন মুদিত অলসে ঈষদ নয়ন আহারে অলসে নয়ন মুদিত হেরিয়া মোহিত কার বলি হেরিয়া মোহিত কার দেখি সখী গণে দুপুর তোলে দেখি সখী গণে দুপুর সোয়ালো দুহু তারে সখীর ইঙ্গিতে চরণ সেবিতে সখীর আহারে সখীর ইঙ্গিতে চরণ বলি সেবা করিবে বলে সেবা করিবে বলে সখীর ইঙ্গিতে সেবা করিবে বলে সখীর ইঙ্গিত চরণ সেবা করিবে বলে সখীর ইঙ্গিতে চরণ সেবিতে এ দাস উদ্ধব যায় আজ এ দাস উদ্ধব অনুগ্রহায় ভক্তানাম মানুষান্তনমাশ্রিতা। এই যে সমস্ত জগতের জীবকে তার আত্যন্তিক মঙ্গল করার জন্য ভজতে তাদৃশী ক্রিয়া শ্রুত্বা তৎপর ভাবে, এটাই হলো তার প্রকৃত কৃপা। কারণ সংসারের আনন্দে মত্ত জীব যদি এই লীলা শোনে, এই তত্ত্ব শোনে, এই ভাব যদি তাদের মধ্যে মহাপ্রভুর কৃপায় জাগে, যে আমরাও যদি ওই লীলার আস্বাদন করতে পারি, আমরাও যদি ওই লীলারস দেখতে পারি,
এই যে লোভ, এই লোভ নিয়ে বেঁচে থাকা, এই লোভ নিয়ে তার আস্বাদন করা, এই লোভ নিয়েই যদি দেহত্যাগ হয় তাহলে জীবন ধন্য। এই মন যদি সাধনা, হরি হরি আর কি এমন দশা হব, কবে বিশ্বভানুপুরে আহিরি গোপের ঘরে, তনয়া হইয়া জনমিব, যাবটি আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তার, সেখানে বাস করব, তবে তো পরস্ত্রী হব, তবে তো উপমতি হবে শ্রীকৃষ্ণ, তবে তো তার সেবার দিকে ধাইব। সখীর পরম পৃষ্ট, সে তাহার হয় পৃষ্ট, সেবন করিব তার পায়, সখীর পরম শ্রেষ্ঠ, যে তাহার পৃষ্ঠ তার সেবা করব, এই প্রার্থনা। দুহুক চরণ মৃদু সম্বাহন, করি সোম করল হি দূর, ইঙ্গিতে শয়ন করল দুহু সখীগণ, সবহু মনোরথ পূরণ, তবেই মনোরথ পূরণ হবে। এই আকাঙ্ক্ষা, এই প্রার্থনা নিয়ে, এই প্রাপ্তির আশা নিয়ে মহাপ্রভুর চরণে প্রার্থনা করে আজকের লীলা কথা এইখানে দেওয়া হলো বিশ্রাম। জয় জয় শ্রীমান মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়। জয় রাধা মাধব, রাধা গিরিধারী, রাধা কুঞ্জ বিহারী, রাধা মনমোহন শ্যাম সুন্দর কি জয়। জয় জয় শ্রী রাধেশ্বর।